হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজ পড়ব উপমন্যু কথার পার্ট 6 এবং পার্ট 7। প্রথমে পার্ট 6, ব্র্যাকেটে উচ্চারণ বিধি দিয়েছি, কীভাবে উচ্চারণ করতে হবে। অথ তস্মিন ননাগচ্ছত্যুপাধ্যায়, তস্মিন ননাগচ্ছত্যুপাধ্যায় শিষ্যানবচত ময়োপমন্যুঃ সর্বতঃ প্রতিষিদ্ধঃ স নিয়তং কুপিতঃ ততো নাগচ্ছতি চিরগতশ্চেতি চিরগতশ্চেতি। অর্থাৎ অথ তস্মিন যোগ অনাগচ্ছতি যোগ উপাধ্যায়, সন্ধি ভেঙে দিচ্ছি এবং অর্থও বলবো। অথ এরপর তস্মিন যোগ অনাগচ্ছতি, অর্থাৎ সেখানে না এলে, কে না এলে? উপমন্যু না এলে। উপাধ্যায় গুরুদেব শিষ্যদেরকে অবচত বলেছিলেন। ময়া যোগ উপমন্যুঃ সর্বতঃ প্রতিষিদ্ধঃ, অর্থাৎ আমার দ্বারা উপমন্যু সমস্ত দিক থেকে নিষিদ্ধ হয়েছে। স্বনিয়তং কুপিতঃ, সে সর্বদাই রাগান্বিত। তত না গচ্ছতি, তাই সে এলো না। ন যোগাগচ্ছতি, এলো না। চিরগতশ্চেতি, অর্থাৎ চিরদিনের মতো চলে গেছে। এইভাবে উচ্চারণ বিধি ভেঙে ভেঙে পড়লে অর্থ সহজ হবে। স এব মুক্ত্বা গত্বারণ্যমুপমন্যোরাহ্বাनं চক্রে ভো উপমন্যো ক্বাশি বৎসে হিতি স তদা আহ্বানমুপাধ্যায়াশ্রুত্বা প্রত্যুবাচ চৈঃ অয়মস্মি ভো উপাধ্যায় কূপে পতিত ইতি। স তং প্রত্যুবাচ কথমস্যি কূপে পতিত ইতি। স তং প্রত্যুবাচ অর্কপত্রাণি ভক্ষয়িত্বান্ধীভূতোস্মি ভক্ষয়িত্বান্ধীভূতোস্মি। এইভাবে উচ্চারণ ভেঙে ভেঙে পড়তে হবে। অর্থাৎ স এবং উক্তোয়া, অর্থাৎ উপাধ্যায় এবং উক্তোয়া এইভাবে বলে গত্বা অরণ্যম, অরণ্যে গিয়ে উপমন্যুঃ যোগ আহ্বানম চক্রে, উপমন্যুকে আহ্বান করেছিলেন। ভো উপমন্যু, হে উপমন্যু। কোয়া যোগসি, কোথায় তুমি? বৎস, হে বৎস তুমি কোথায়? ইহি গেলে। ইতি স তদ আহ্বানম উপাধ্যায়াৎ শ্রুত্বা, সে উপাধ্যায়ের নিকট থেকে এইভাবে শুনে, ডাক শুনে, প্রতি উবাচ উচ্চহি, প্রত্যুত্তরে উচ্চস্বরে বলেছিলেন, অয়ম মস্মি, অয়ম যোগ অস্মি, আমি এই। ভো উপাধ্যায়, হে উপাধ্যায় আমি এখানে। কূপে পতিত ইতি, কূপে পড়ে গেছি। শতং প্রত্যুবাচ, সে তাকে বলেছিল, কথমস্যি কূপে পতিত ইতি, কীভাবে তুমি কূপে পড়লে? শতং প্রত্যুবাচ, সে পুনরায় বলেছিল তাকে, অর্কপত্রাণি ভক্ষয়িত্বান্ধীভূতোস্মি, অর্কপত্রাণি আকন্দ পাতাগুলি ভক্ষয়িত্বা ভক্ষণ করে, অন্ধীভূত অস্মি, অর্থাৎ আমি অন্ধ হয়ে গেছি। অর্থাৎ গুরুদেব যখন তাকে বলেছিলেন যে তুমি কিভাবে কূপে পড়ে গিয়েছ, তখন উপমন্যু বলেছিল যে আমি ক্ষুধায় কাতর হয়ে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে কূপে পড়ে গেছি। অতঃ কূপে পতিত ইতি তমোপাধ্যায় প্রত্যুবাচ অশ্বিনৌ স্তুহি তৌ ত্বাং চক্ষুষ্মন্তম দেব ভিষজাভিতি স এব মুক্ত উপাধ্যায়েন স্ততুং প্রচক্রমে দেবাবশ্বিনৌ তেনাভীষ্টুতাবশ্বিনাবাজকমতুঃ। আবার বলছে তেনাভীষ্টুতাবশ্বিনাবাজকমতুঃ আহতুশ্চৈনম প্রীতৌ সহ এষ তে অপুপঃ অশানৈনম ইতি। অর্থাৎ অতঃ কূপে পতিত ইতি, তাই আমি কূপে পড়ে গেছি। অর্থাৎ আকন্দ পাতাকে অন্ধ হয়ে আমি কূপে পড়ে গেছি। তম উপাধ্যায়, তাকে উপাধ্যায় প্রতিযোগবাচ পুনরায় বলেছিলে,
অশ্বিনৌ স্তুহি, অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয়কে স্তুতি কর, অশ্বিনী কুমার দ্বয়কে স্বর্গের চিকিৎসক। তৌ তারা দুজন ত্বং চক্ষুষ্মন্তম দেব ভীষজৌ ইতি, অর্থাৎ সেই স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয় তোমাকে চক্ষুদান করবে বা করবেন। স এবং উক্ত উপাধ্যায়ন, অর্থাৎ উপাধ্যায় করতে তাকে এইভাবে বলা হলে স কী করেছিল, সেই উপমন্যু স্তোতুং প্রচক্রমে দেবৌ অশ্বিনৌ, অর্থাৎ সেই স্বর্গের চিকিৎসক অশ্বিনীদ্বয়কে স্তুতি করতে শুরু করেছিলেন। তেনাভীষ্টুতা অশ্বিনা বা জগমতুঃ, তেন যোগ অভীষ্টুত অশ্বিনৌ আ জগমতুঃ, তার দ্বারা অর্থাৎ তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনৌ আ জগমতুঃ, অশ্বিনদ্বয় এসেছিল। আহতুশ্চৈনম, এবং বলেছিল প্রীতৌ সহ, অর্থাৎ আনন্দিত হয়ে তাকে বলেছিল এষতে অপুপহ, এই তোমার পিঠে অসানৈনমিতি, এটাকে তুমি ভক্ষণ করো। এরপর পার্ট 7। স এব মুক্ত প্রত্যুবাচ নানৃত মুচতুর্ভবন্তৌ ন ত্বম, ন তোহ মেতম পুপমুপয়োক্তুম উৎসাহে। ভেঙে দিয়েছি, মেতম পুপমুপয়োক্তুমুৎসাহে, এইভাবে উচ্চারণ করতে হবে। অনিবেদ্য গুরবে ইতি ততস্তমস্বিনা বচতুঃ, এই যে উচ্চারণ দিয়েছি ততস্তমস্বিনা বচতুঃ, অর্থাৎ স এবং উক্ত, সে এইরূপ বলা হলে প্রত্যুবাচ, প্রত্যুত্তরে বলেছিলেন, ন অনৃতম উচতুঃ, অর্থাৎ মিথ্যা বলছেন না, ভবন্তৌ, আপনারা কিন্তু মিথ্যা বলছেন না, ন তু অহম এতম অপুপম উপয়োক্তুম উৎসাহে অনিবেদ্য গুরবে ইতি, অর্থাৎ আমি এই পিঠা ব্যবহার করতে পারছি না গুরুদেবকে নিবেদন না করে। ততস্তম অশ্বিনৌ উচতুঃ, তারপর সেই অশ্বিনৌ অর্থাৎ অশ্বিনীদ্বয় তাকে বলেছিলেন, কি বলেছিলেন পরের পেজে আমরা পড়ব। আবাভ্যাম পুরস্তাদ ভবত উপাধ্যায়ে নৈব মেবা ভীষ্টুতাভ্যাম পূপঃ প্রীতাভ্যাম দত্তঃ উপযুক্তশ্চ স নৈতা নিবেদ্য গুরবে তমপি তথৈব কুরুষ্ব যথাকৃতমুপাধ্যায়েনেতি স এব মুক্ত পুনরেব প্রত্যুবাচৈতৌ প্রত্যনুনয়ে ভবন্তাবশ্বিনৌ নোৎ ন উৎসয়ে অহম, অর্থাৎ কি, আবাভ্যাম পুরস্তাদ ভবতঃ, আমরা দুজন পুরস্তাদ সম্মুখে, ভবতঃ তোমার, উপাধ্যায়েন উপাধ্যায় কর্তৃক, এবং অভিষ্টুতাভ্যাম এইরূপ স্তুতির দ্বারা, অপুপহ প্রীতাভ্যাম দত্তঃ, অর্থাৎ এই পিঠা আনন্দের সঙ্গে প্রদত্ত হয়েছিল বা তাকে দেওয়া হয়েছিল, উপযুক্ত ব্যবহার করেছিলেন বা খেয়েছিলেন, চ এবং স তেন অনিবেদ্য গুরবে, অর্থাৎ সে কিন্তু গুরুদেবকে নিবেদন না করে সেই পিঠে ব্যবহার করেছিলেন। তমপি তথৈব কুরুষ্ব, তুমিও সেই রূপ করো, যথাকৃতম উপাধ্যায়েন ইতি, অর্থাৎ যেভাবে তোমার উপাধ্যায় করেছিলেন যে ব্যবহার। স এবং উক্ত পুনরেব প্রত্যুবাচৈতৌ প্রতিযোগ অনুনয়ে ভবন্তৌ অশ্বিনৌ ন উৎসয়ে অহম, সে কি বলেছিল, স এবং মুক্ত, সেই রূপ বলা হলে পুনরেব প্রত্যুবাচ, পুনরায় বলেছিল, এতু তাদেরকে প্রত্যনুনয়ে, প্রতিযোগ অনুনয়ে, বিনয়ের সঙ্গে, ভবন্তু আপনাদের, অর্থাৎ অশ্বিনৌ, অর্থাৎ এই অশ্বিনী কুমার দ্বয়,
ন উৎসাহে, আমি উৎসাহ পাচ্ছি না। অনিবেদ্য উপাধ্যায় উপযুক্তুম, অর্থাৎ উপাধ্যায়কে নিবেদন না করে আমি কিন্তু ব্যবহার করতে পারছি না। এই যে আচ্ছা, এখানে অনিবেদ্য এইখানে দেওয়া আছে, অনিবেদ্যোপাধ্যায় উপযুক্তুমিতি তমস্বিনা বাহতুহু প্রীতৌ সস্তবানয়া গুরুবৃত্তিয়া, অর্থাৎ যে নিবেদন না করে, যে আমি উৎসাহ পাচ্ছি না, এই যে অনিবেদ্য এখানে দিয়েছি, নিবেদন না করে, উপাধ্যায়কে নিবেদন না করে, উপযুক্তুমিতি তম অশ্বিনাও আহতুহু এইখানে দেওয়া আছে। অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয় বলেছিল, অর্থাৎ উপমন্যু বলেছিল যে গুরুদেবকে নিবেদন না করে আমি ব্যবহার করতে পারছি না। তম অশ্বিনৌ আহতু, তখন অশ্বিনী কুমার দ্বয় বলেছিলেন, প্রীতৌ সস্তব অনয়া গুরুবৃত্তিয়া, অর্থাৎ তোমার গুরুবৃত্তিতে আমরা প্রীত হয়েছি, আনন্দিত হয়েছি। উপাধ্যায়ের সাথে কার্ষ্ণায়সা দন্তাহা, তোমার উপাধ্যায়ের কালো লোহার দাঁত ছিল বা আছে। ভবত হিরণময়া ভবিষ্যন্তি, কিন্তু তোমার সোনার দাঁত হবে। চক্ষুষ মাংস ভবিষ্যসি, এবং তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। শ্রেয়শ্চ অবাপসসি ইতি, এবং তোমার কল্যাণ সাধন হবে, তোমার মঙ্গল হবে। শ্রেয় অর্থাৎ মঙ্গল, অবাপসসি। স এব মুক্ত শিভ্যম লব্ধচক্ষুঃ উপাধ্যায় সকাশাম আগম্য উপাধ্যায় মভিবাদয়া চ শক্ষে স চাস্য প্রীতিমানভূত, অর্থাৎ স এবং উক্ত অশ্বিভ্যাম লব্ধচক্ষু, সে এইভাবে অশ্বিনী কুমার দ্বয় দ্বারা চোখ লাভ করে উপাধ্যায় সকাশম আগম্য, উপাধ্যায়ের নিকটে সে উপাধ্যায়ম অভিবাদয়, উপাধ্যায়কে নমস্কার করে আচক্ষে চক্ষে অর্থাৎ বলেছিলেন, এনম যথা স অশ্ব প্রীতিমানভূত, এবং সে তার প্রতি সন্তুষ্ট হয়েছিল। আহ চ এনম যথা অশ্বিনৌ আহতুস তথা ত্বং শ্রেয় অবাপসসি ইতি, অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয় যেভাবে বলেছিল সেইভাবে তোমার মঙ্গল হবে। সর্বে চতে বেদাহা প্রতিভাষ্যন্তি ইতি, এবং তুমি সমস্ত বেদে তুমি প্রতিভাসিত হবে। অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয় যেভাবে বলেছিল গুরুদেব তাকে সেইভাবেই আশীর্বাদ করেছিলেন। এখানেই পার্ট 7 অর্থাৎ আমাদের উপমন্যু কথা এখানেই শেষ। এই উচ্চারণটা আরেকবার আমি বলে দিচ্ছি, উপাধ্যায় সকাশম যোগ আগম্য যোগ উপাধ্যায়ম যোগ অভিবাদয় যোগ আচ চক্ষে, এইভাবে সন্ধি ভেঙে পড়তে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।